This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আপনাদেরকে একটা ছবি দেখাবো, সেই সময়ের ছবি, মানে যখন বিস্ফোরণ ঘটেছে সেই সময়ের ছবি পিসিআর কে দেখাতে বলবো। একবার সেই ছবিটা দেখুন, তারপরে আসছি ডিটেলে। এই হচ্ছে সেই ছবি, সিসিটিভি ফুটেজ। গতকাল থেকে আপনাদেরকে বলছিলাম ওই চত্বরে প্রায় সবকটা দোকানেই সিসিটিভি রয়েছে। যে সিসিটিভি ফুটেজগুলো ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তরফ থেকে, সেগুলো নিঃসন্দেহে বড় ডিজিটাল এভিডেন্স হতে চলেছে। জনবহুল এলাকা, রিক্সা চলছে, গিজগিজ করছে। আরো একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, গতকাল একমাত্র দিল্লির এই বাজারটাই খোলা ছিল, মানে সোমবার এই বাজারটাই খোলা থাকে, বাকি সব বাজার বন্ধ থাকে। স্বাভাবিকভাবেই এখানে ভিড়টাও বেশি হয়। গাড়ি চলাচল করছে, রিক্সা চলছে, লোকজন বসে আছে, পথচারী গিজগিজ করছে লোক। আর ঠিক তখনই ওই বিস্ফোরণ। আর এই যে বিস্ফোরণ, সেখানে স্পষ্ট হচ্ছে পাকিস্তানের যোগ, পাক যোগ। হামলার নেপথ্যে কি পাক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ? কেন এই প্রশ্ন উঠছে? কোন কোন সূত্রগুলোকে জুড়লে এই প্রশ্ন তুলতে আমরা বাধ্য হচ্ছি? তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন লাইভে, আমাদের সহকর্মী। তন্ময়, দেখো, অনেকগুলো বিষয় উঠে আসছে। গতকালকে আমরা দেখিয়েছিলাম টিভি9 বাংলা দর্শকদের যে i20 গাড়ি, সেই গাড়ির চালককে যখন দেখা যাচ্ছে আইডেন্টিফাই করা যাচ্ছে ডাক্তার উমর। এই ডাক্তার উমরের বাড়ি হচ্ছে কোথায় না পুলওয়ামাতে, যে পুলওয়ামাতে তারিক গাড়ির কেনাবেচা করতো। কালকে আমরা দেখিয়েছিলাম সেই রয়্যাল কার যে এজেন্সি রয়েছে, তারা সেই গাড়ির কেনাবেচার কাজ করতো। সেখান থেকেই এই তারিকের মাধ্যমে সে গাড়ি কিনেছিল। এই উমর, তার একটা যোগ পাওয়া যাচ্ছে আবার পাকিস্তানের জৈশের সাথে। সবগুলো সূত্র মারফত আসছে, অর্থাৎ কোথাও তাহলে পাক যোগ, জৈশ যোগ বেরিয়ে আসছে। কে এই উমর? না ডাক্তার উমর, যে এই গতকাল সকাল থেকে যখন আমরা টিভি9 বাংলায় দেখাচ্ছিলাম যে পরপর আহমেদাবাদ, ফরিদাবাদ একের পর এক ডাক্তার তারা অ্যারেস্ট হচ্ছেন এই সমস্ত জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার জন্য। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, AK-47 উদ্ধার হচ্ছে, বিস্ফোরক উদ্ধার হচ্ছে, সেখানে জঙ্গিরাও ধরা পড়ছে। 7-8 জন কালকে সকাল থেকে যখন ধরা পড়ে গেছে, প্রায় 3000 কেজি বিস্ফোরক ধরা পড়ে গেছে। তারপর কিন্তু উমর কোনো রিস্ক নেয়নি, সে কিন্তু বেরিয়ে পড়েছিল রাস্তায়। যে কারণে গতকাল থেকে আমরা আজকে পর্যন্ত যা দেখাচ্ছি গাড়িটা কীভাবে ঘুরে বেড়াচ্ছিল। তাহলে কি এই গাড়িতে সে হচ্ছে যে বিভিন্ন বিস্ফোরক নিয়ে ঘোরাঘুরি করছিল? বিস্ফোরক কি ফেটে গিয়েছে, নাকি পরিকল্পনা মাফিক ফাটানো হয়েছিল, বিস্ফোরণ ঘটানো হয়েছিল? এইটাই এখন এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে। কারণ যেভাবে বিস্ফোরণটা হয়েছে, বিস্ফোরণের গতি প্রকৃতি যা, তাতে বিপুল পরিমাণ বিস্ফোরক থাকার জন্য এত ভয়ঙ্কর একটা আকার নিয়েছিল, কিন্তু সেটা ফেটে গিয়ে থাকতে পারে, কোনো কারণে আচমকায় বিস্ফোরণ হয়ে থাকতে পারে, পরিকল্পনা মাফিক নাও হতে পারে, যে আরো বড় কিছু নাশকতা করার। এই সম্ভাবনাগুলো খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন হয়তো আরো কোথাও নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল, তড়িঘড়ি হতে পারে। আবার কেউ কেউ এটা অনুমান করছেন যে হয়তো তার সঙ্গী সাথীরা তারা পাকড়াও হয়ে গেছিলেন, কেউ গুজরাট ATS এর হাতে, কেউ ফরিদাবাদে, তাই হয়তো যেটুকু ছিল তাদের কাছে বিস্ফোরক, সেটা দিয়ে একটা কিছু আমরা করি। এরকম হাজারো সম্ভাবনার কথা উঠে আসছে। পুরোটা সম্ভাবনা এই কারণেই বলছি, কারণ যেহেতু এখনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। আর এই দিল্লি বিস্ফোরণে আবার পুলওয়ামা যোগও ক্রমাগত স্পষ্ট হচ্ছে। কিভাবে, কেন? এই যে আপনাদের আমরা জানাচ্ছিলাম না, আপনারাও জানেন যে গতকাল সকাল থেকে আমরা লাগাতার কিছু খবর দেখিয়েছি, কয়েকজনকে, যার মধ্যে ডাক্তারও আছে, তাদেরকে গ্রেফতার করেন তদন্তকারীরা, যাদের কাছে AK-47 প্রচুর পরিমাণে বিস্ফোরক পাওয়া যায়। এই ফরিদাবাদে গ্রেফতার হওয়া ডক্টর মুজাম্মিল পুলওয়ামার বাসিন্দা। হরিয়ানার বেসরকারি হাসপাতালে তিনি কাজ করতেন। 10 দিন আগেই ফরিদাবাদ থেকে মুজাম্মিলকে আটক করে জম্মু কাশ্মীর পুলিশ। জ্যোতির্ময় এই মুহূর্তে আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। জ্যোতির্ময়, এই যে পুলওয়ামা যোগ উঠে আসছে, যাকে গ্রেফতার করা হয়েছিল ফরিদাবাদ থেকে, যে ডাক্তার মুজাম্মিলকে, কি তথ্য উঠে আসছে? তাহলে কি এটা লিঙ্ক এই ঘটনার সঙ্গে? এরকম ভাবেই এগোচ্ছেন তদন্তকারীরা? ঘটনার সূত্রপাত হয় 19 অক্টোবর একেবারে কাশ্মীরের শ্রীনগর সংলগ্ন নওগ্রাম এলাকায়। সেখানে একাধিক জৈশ ই মোহাম্মদের সমর্থনে পোস্টার দেখা যায় এবং এই জায়গাতেই কিন্তু প্রথম সন্দেহ দানা বাঁধে এবং এখানকার সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে জম্মু কাশ্মীর পুলিশ।
এবং ঠিক সেই সময় হরিয়ানার ফরিদাবাদে বেসরকারি হাসপাতালে কর্মরত ডক্টর মুজাম্মেল আহমেদ গানাইয়ের খোঁজ পায় তদন্তকারীরা। সে মূলত পুলওয়ামার বাসিন্দা এবং তাকে গত 10 দিন আগে এই ফরিদাবাদ থেকে পুলিশ আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যে বিষয়টি গুরুত্বপূর্ণভাবে সামনে আসে তা হচ্ছে আরেক সন্দেহভাজনের খোঁজ পাওয়া যায় যে উত্তরপ্রদেশের এতে সাহারানপুরে সে কাজ করছে এবং রাদার নামে এই ব্যক্তিকে সেই জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। এবং রাদারকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন দেখা যায় যে অনন্তনাগ জেলায় তিনি মেডিকেল কলেজে কাজ করতেন, মেডিকেল কলেজের ভেতরে ডক্টর লকারের ভেতরে তিনি AK-47 লুকিয়ে রেখেছিলেন এবং তাও পুলিশ উদ্ধার করে। এবং এর পরবর্তী ক্ষেত্রে এখনো পর্যন্ত মোট 7 জনকে আটক করা হয়েছে এবং তাদেরকে পরবর্তী ক্ষেত্রে গ্রেপ্তারও করা হয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। এই ডটগুলোই যোগ করার চেষ্টা করছেন তদন্তকারীরা। কোনো লিঙ্ক, কিভাবে লিঙ্কড, কি লিঙ্ক পাওয়া যাচ্ছে, এই সমস্তটাই এখন তদন্তের আওতায়। আচ্ছা, যেমন বলছিলেন যে বেশ কিছু ডট রয়েছে, সেই ডটগুলো লিঙ্ক করার চেষ্টা করছে। সেই ডটগুলো এবার আপনাদের সামনে তুলে ধরি। দিল্লি বিস্ফোরণের অন্যতম চক্রী হিসেবে যার নাম উঠে আসে ডক্টর উমর, তার সঙ্গে কাশ্মীরের যোগ পাওয়া যাচ্ছে, কারণ সে জম্মু থেকে ডাক্তারি পড়েছে। ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতো এই উমর, অর্থাৎ কাশ্মীরের যোগ। তারপর এই উমরের সঙ্গে আমরা ফরিদাবাদের যোগও পেলাম, অর্থাৎ সেই ফরিদাবাদ যেখান থেকে 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। এবং সেই উদ্ধারের পরে কিন্তু উমরের সঙ্গে মোজাম্মেল এবং শাহিদাকেও গ্রেপ্তার করে পুলিশ। আর তারপরই ফরিদাবাদ থেকে উমর পালিয়ে যায়। আজ ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে যায় পুলিশ, জিজ্ঞাসাবাদ করা হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, অর্থাৎ এই দিল্লি বিস্ফোরণের ঘটনার সঙ্গে উমর যোগ রয়েছে এবং সেই উমরের সঙ্গে একদিকে কাশ্মীরের যোগ আর একদিকে ফরিদাবাদের যোগ। আমার সঙ্গে রয়েছেন মিস্টার ব্যানার্জি, শুভাশিস ব্যানার্জি আমার সঙ্গে রয়েছে। মিস্টার ব্যানার্জি, এই ডটগুলো যদি কানেক্ট করা হয় তাহলে তো একটা বিষয় বোঝা যাচ্ছে যে এগুলোর সঙ্গে সত্যি কোনো একটা সম্পর্ক রয়েছে। কিন্তু আমার প্রশ্ন যে হঠাৎ করে কালকের দিনটা তারা কেন বেছে নিল? এটাকে দীর্ঘদিনের প্ল্যান, না ফরিদাবাদে একের পর বিস্ফোরক উদ্ধার হচ্ছে, গুজরাট ATS যখন এক একজনকে গ্রেপ্তার করেছে তার থেকে নজর ঘোরাতে এই দিল্লির বিস্ফোরণের ঘটনা, না কোথাও ডেসপারেট একটা অ্যাটিটিউড এদের? দেখুন, এটা তিনটে অ্যাঙ্গেল হতে পারে। প্রথম অ্যাঙ্গেলটা হচ্ছে যেটা আমরা সবাই মনে করছি, সেটা হচ্ছে যে এটা একটা প্যানিক অ্যাটাক, মানে সব জায়গা থেকে অ্যারেস্ট হচ্ছে, আমি প্যানিকে একটা জায়গায় ব্লাস্ট করিয়ে এক্সস্ট করলাম কিছুটা জিনিসপত্র, যাতে করে অ্যাটেনশনটা এদিকে যায়, অন্য কোনো জায়গা থেকে একটা মোবিলিটি করে দেওয়া যায় বা জিনিসটাকে বাইরে বা চোখের আড়াল করে দেওয়া যায়। দ্বিতীয় জিনিসটা যেটা হতে পারে সেটা হচ্ছে হয়তো ট্রিগারিং ইউনিটটা সাডেনলি অ্যাক্টিভেটেড হয়ে গেছে, কোথাও থেকে কোথাও এটা মোবাইল করা হচ্ছিল, মানে সরানো হচ্ছিল, ট্রিগারিং ইউনিটটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে, পালাবার জায়গা পায়নি, ব্লাস্ট আউট হয়ে গেছে। থার্ড, যে ওয়েল প্ল্যান্ড অ্যাটাক, এটা আমার ব্যক্তিগতভাবে অন্তত মনে হচ্ছে না। তার কারণটা হচ্ছে প্ল্যানিং অবশ্যই হয়েছে, কিন্তু খুবই স্বল্প সময়ের প্ল্যানিং, খুবই অল্প মেয়াদি প্ল্যানিং। কারণ এই প্ল্যানিং এর মধ্যে বহু জিনিস আছে যেখান থেকে বোঝা যাচ্ছে যে এই প্ল্যানিংটা ঠিক বহুদিন ধরে হয়েছে, এমন কিছু নয়। সুতরাং প্রথম দুটো পয়েন্টের মধ্যে আমার বেশি কনভিন্সিং মনে হচ্ছে সেকেন্ড পয়েন্টটা। একদম, অনেক ধন্যবাদ মিস্টার ব্যানার্জি, আপনি সঙ্গে থাকুন। 2900 কিলোগ্রাম বিস্ফোরক ফরিদাবাদ থেকে উদ্ধার হলো, মোজাম্মেল গ্রেপ্তার হলো, শাহিন গ্রেপ্তার হলো। সবার আগে এই মুহূর্তে TV9 বাংলা সবার আগে আপনাদের দেখাবে যে চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে সেই শাহিনের প্রথম ছবি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন কোন টেলিভিশন চ্যানেলে। সবার আগে সেই ছবি দেখাবো আপনাদের। দেখুন, সবার আগে 2900 কিলোগ্রাম বিস্ফোরক তৈরির মেটেরিয়াল, তার যোগসূত্রে যে চিকিৎসককে পুলিশ গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তাকে জম্মু কাশ্মীরে নিয়ে যাওয়া হয়, সেই ডক্টর শাহিনের এই মুহূর্তে প্রথম ছবি দেখতে পাচ্ছেন আপনারা। প্রথম কোন টেলিভিশন চ্যানেলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চিকিৎসক ডক্টর শাহিনের সেই ছবি। দেখুন, শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কেন দিল্লিতে বিস্ফোরণ আটকানো গেল না? আরেকটা ছবি এই মুহূর্তে আপনাদের, আরেকটা ছবি দেখাবো এই মুহূর্তে আরো একটা ছবি দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে দেখাচ্ছি ডক্টর শাহিনের ছবি, এই জঙ্গি ডাক্তার চক্রের অন্যতম মাথা এবং জেশের সন্দেহভাজন ব্রিগেডের অন্যতম বড় লিঙ্কম্যান এই ডক্টর শাহিন। প্রথম কোন টেলিভিশন চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন সেই ডক্টর
সেই ডক্টর শাহিনের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। এর পাশাপাশি আপনাদের আরো একটা প্রশ্ন এই মুহূর্তে যেটা ভাবাচ্ছে যে মোজাম্মিলকে গ্রেপ্তার করার পরেও শাহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জম্মুতে নিয়ে গিয়ে, তারপরেও কেন দিল্লিতে এত বড় বিস্ফোরণ ঠেকানো গেল না? ডক্টর উমর সেই কি ছিল এই বিস্ফোরক বোঝাই গাড়িতে? এটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যেটা গোয়েন্দাদের ভাবাচ্ছেন। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, আমরা দেখেছি যে জেশের যে মহিলা ব্রিগেড জেশ তৈরি করছিল পাকিস্তানের একাধিক জায়গাতে, সেখানে ক্যাম্প করে গরিব মুসলিম মহিলাদের তাদের কাজ দেওয়ার নাম করে জেশের আত্মঘাতী ব্রিগেডের সদস্য করা হচ্ছিল। এই ডক্টর শাহিনের গ্রেফতারি কোথাও কি একটা প্রশ্ন তুলে দিচ্ছে যে এই শাহিন রাই সেই ব্রিগেডের অংশ নয় তো, যারা ভারতের একাধিক গুরুত্বপূর্ণ লোকেশনে বিস্ফোরণ ঘটানোর ছক ছিল? একদম ডক্টর শাহিন এই যে জেশের যে একটা মহিলা উইং তৈরি করছে তার একটা অঙ্গ হতে পারে, পার্ট হতে পারে। এবং আমাদের মনে রাখতে হবে যে প্রথম যাকে দিয়ে শুরু হলে ডক্টর রাথার এই অনন্তনাগে হসপিটালে জিসিএইচ অনন্তনাগে অ্যাটাক ছিল, তারপরে সে জেশেরই পোস্টার লাগাচ্ছিল, সেখান থেকে ফলো করে শ্যামলি একটা উত্তরপ্রদেশের জায়গা, সেখান থেকে সাহারানপুর থেকে ফরিদাবাদ, তারপর এই কমপ্লিট হোয়াইট কলার টেরার মডিউল, কোট আনকোট আমি বলছি হোয়াইট কলার টেরার মডিউল, এই মডিউলটাকে ধরা হয়েছে। তার সঙ্গে এটিএস আহমেদাবাদ ওদিকে ধরলো, ওদিকে লখনৌ ধরলো। তো এদের একটা বড় মডিউল, এগুলো কিন্তু ডট গুলো মিলিয়ে নিতে হবে। তো এই প্ল্যানটা কিন্তু হঠাৎ না, এটা বহুদিন ধরে হচ্ছে। যদি আমরা প্রত্যেকে দ্বীপ ডট গুলো মিলিয়ে নিতে পারি, এর সঙ্গে কিন্তু পেহেলগাঁও কোথাও না কোথাও ডট মিলবে, এবং এই গাড়িটাও পেহেলগাঁওর সঙ্গে মিলে যাচ্ছে। আর অনন্তনাগে যেভাবে ওয়েপেন পাওয়া গেছে, আর যে অ্যামিনেশন আর ওয়েপেন 2900 কিলো এই অ্যামিনেশন অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে, এইগুলো কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় কিন্তু অ্যাক্টিভিটি চলছিল। এবং আপনার শেষ প্রশ্ন, এটা কেন ইন্টেলিজেন্স এজেন্সি ধরতে পারলো না? ইন্টেলিজেন্স এজেন্সি 2900 কিলো ধরেছে, গ্রিসপিন ধরেছে, যেটা যদি লাগিয়ে দিত হাজার হাজার লোকে কিন্তু মৃত্যুবরণ করতো, যেটা আহমেদাবাদে বায়োকেমিক্যাল ওয়েপেন ইউজ করা হতো। সেই জায়গা থেকে দেখতে গেলে দ্বীপ যদি একটা ফুটবল গ্রাউন্ডে নিজের প্লেয়ার ইন্টেলিজেন্স এজেন্সিকে যদি গোলকিপার রাখো আর নিজের প্লেয়ার যদি গোল করে, এই 5 জন যাদের ধরা হয়েছিল ডাক্তার, তারা ভারতীয় নাগরিক, সেম সাইড যদি গোল করে দেয় তাহলে খুব ডিফিকাল্ট ধরা। এই 0.5 রান যারা ভারতকে দুর্বল করতে একেবারে। কর্নেল চৌধুরী, এখানেই তো সব থেকে বড় প্রশ্নটা উঠছে যে তাহলে কি এই রকম জঙ্গিদের সদস্য আরো ভারতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ লোকেশনগুলোতে? তারা কি আরো বড় কোনো বিস্ফোরণের ছক কি এই মুহূর্তে করছে? আমার সঙ্গে আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন, আমি সরাসরি একবার সায়ন্তর কাছে চলে যাবো এই মুহূর্তে। সায়ন্ত, যে প্রশ্নটা এই মুহূর্তে সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে যে কোথাও কি এখানেই শেষ নাকি এটা দিয়ে শুরু? দেখো দীপ, মুজাম্মিল, শাহিন, তারপর হচ্ছে উমর নবী, আদিল। উমর নবী এখনো পর্যন্ত তার এখনো ধরতে পারিনি, বাকি 3 জন প্রত্যেকের ডাক্তার। এদের মাথায় যে একজন কেউ রয়েছে তার নিঃসন্দেহে মনে করছে তদন্তকারীরা, কিন্তু সেটা কে? টেরর মডেল, সেটা এই যে 4জন মিলে চালাচ্ছিল তা কিন্তু নয়। দেখো, তুমি যদি খেয়াল করো যে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতটাকে এরা পুরো কন্ট্রোল করার চেষ্টা করছিল, এবং সেই মতন নিজেদের টেরর মডেল বা ফরিদাবাদ মডেল তৈরি করার চেষ্টা করছিল। কিন্তু তদন্তকারীরা মনে করছেন উত্তর এবং উত্তর পশ্চিম ভারতকে যদি তারা টার্গেট করে থাকে, দক্ষিণ ভারতও তারা কিন্তু ছাড় দেবে না। দক্ষিণ ভারতেও তারা কিন্তু ইতিমধ্যে মডেল তৈরি করতে শুরু করেছে। আর নিঃসন্দেহে এই মডেলের মাথা কিন্তু ভারতের মধ্যেই বসে রয়েছে, সেটা দিল্লি হোক বা আমাদের বাণিজ্য নগরী মুম্বাই হোক, এই জায়গাগুলোর মধ্যেই কিন্তু তারা বসে অপারেট করছে। আর মূল অপারেট হচ্ছে জৈশের হাত ধরে, যেটা সীমান্তের ওপারে জৈশ করছে, যেটা থেকে বোঝা গেল যে যেহেতু তাদের শাহিন, তাদের যে মহিলা বাহিনীর যে প্রধান, ভারতীয় প্রধান, তাকে এই কাজে ইনভলভ করেছিল এবং তাকে নিযুক্ত করা হয়েছিল কাজের জন্য। স্পষ্ট হয়ে যাচ্ছে যে একদিকে আইএসআই এর ফান্ডিং আর অন্যদিকে জেশের মস্তিষ্ক প্রসূত বানানো এই পরিকল্পনা, এই দুয়ের যোগসূত্রেই কি আবার রক্তাক্ত হলো আমাদের ভারত? এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে। সায়ন্ত, আমাদের সঙ্গে থাকো।